জলবায়ু পরিবর্তনের প্রভাবে কোথাও অতিবৃষ্টি, কোথাও খরা, আবার কোথাও ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ। পৃথিবীকে রক্ষায় তাই চলছে গবেষণা। তারই অংশ হিসেবে এবার প্রথমবারের মতো বিশ্বের মহাসাগর, হ্রদ এবং নদীগুলো সমীক্ষা করাতে যাচ্ছে নাসা। মিশনটির নাম রাখা হয়েছে সারফেস ওয়াটার অ্যান্ড ওশন টপোগ্রাফি, সংক্ষেপে সোয়াট। দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে এর জন্য উৎক্ষেপণ করা হয়েছে একটি আন্তর্জাতিক স্যাটেলাইট। এর অন্যতম প্রধান উদ্দেশ্য হল সমুদ্র ও মহাসাগরগুলো কোন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলীয় তাপ এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করে তা অন্বেষণ করা। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরিতে তৈরি এই স্যাটেলাইটটি লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ২৭৫ কিলোমিটার উত্তর পশ্চিমে ভ্যান্ডেনবার্গ ইউএস স্পেস ফোর্স বেস থেকে উৎক্ষেপণ করা হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে স্যাটেলাইটটি কয়েক মাসের মধ্যে গবেষণার তথ্য তৈরি করে পাঠাতে শুরু করবে। প্রতি ২১ দিনে তথ্য পাঠাবে দুবার করে। বিজ্ঞানীদের অনুমান, গ্রিনহাউস গ্যাস নির্গমনের কারণে পৃথিবীর বায়ুমণ্ডলে আটকে থাকা অতিরিক্ত তাপের ৯০% বেশি মহাসাগরগুলো শোষণ করে নেয়। সমুদ্র ও মহাসাগরগুলোর বায়ুমণ্ডলীয় তাপ এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করার এই পদ্ধতি প্রাকৃতিকভাবে বিশ্বের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং জলবায়ু পরিবর্তন হ্রাস করতে সহায়তা করে। পৃথিবীর কক্ষপথ থেকে সমুদ্র ও মহাসাগরগুলো পর্যবেক্ষণের তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা সমুদ্র স্রোত এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতার সূক্ষ্ম পার্থক্যগুলো সঠিকভাবে পরিমাপ করতে পারবেন বলে আশা করছেন। একই সাথে ঝড় ও বন্যার প্রভাব কোন এলাকার কত অভ্যন্তরে প্রবেশ করতে পারে তা স্পষ্ট করে জানা যাবে। ঋতু পরিবর্তন এবং আবহাওয়া পরিবর্তনের ফলে নদী, সমুদ্র এবং হ্রদের জলস্তর ওঠানামাকে আরও ভালোভাবে শনাক্ত করতে সক্ষম হবে নাসা। কানাডা এবং ব্রিটেনের সহযোগিতায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা প্রায় ২০ বছর ধরে এই গবেষণার কাজ করে চলেছে।